খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা সদরের শাপলা চত্বরে মুক্ত মঞ্চে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে গণসংবর্ধনা প্রদান করেছে খাগড়াছড়ি উন্নয়ন ফোরাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ আবুল মোমেন। প্রধান অতিথি ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমাদের সঠিক নেতৃত্ব দরকার। আমরা কি ইনসাফের প্রতিনিধি, সত্যের প্রতিনিধি, শহীদদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণকে যারা লালন করে সেই ধরনের প্রতিনিধিকে কি আমরা বাছাই করে নিতে পারবো? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শুনতে পাই বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি একটা দল বিভিন্নভাবে এদেশের নাগরিকদেরকে হুমকি দিত, এদেশের নাগরিকদের উপর গুম খুন আইনাগর সন্ত্রাস কায়েম করার মাধ্যমে দীর্ঘ ফেসিবাদ কায়েম করেছে। আজকে নতুন বাংলাদেশে আমরা আবার দেখতে পাই আরেকটি দল এদেশের নাগরিকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই জায়গায় বিগত ফেসিবাদে আমলে সন্ত্রাস কায়েম করেছে, চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, গুম খুন হয়েছে। ঠিক একই জায়গায় সেই দস্তাবেজ রাজনীতি, সেই পুরাতন রাজনৈতিক কালচার আরেকটা দল ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে কেউ নরম ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি গুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, কেউ যদি আবার ফ্যাসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করেন, বাংলাদেশের ফ্যাসিবাদের যে পরিণত হয়েছিল, ফলে হাসিনার যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সাবধান করে দিতে চাই, যারা তরুণরা আছে, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে। তরুণরা কাউকে ভয় পায় না, তরুণরা সবসময় ইনসাফকে প্রতিনিধিত্ব করে, তরুণরা সবসময় সত্যকে সত্য বলে। এই তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে। আমরা যে প্রজন্ম জুলাইয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। আমি এই প্রজন্মের অনুরোধ করব, আসন্ন নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটি কেন্দ্রকে নিরাপদ থাকতে হবে। প্রতিটি কেন্দ্রে যেন আমাদের মা খালা, আমাদের চাচারা এবং সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার দিতে পারে, সে অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমরা দেখতে পাই সে আগের ধারা রাজনীতি, টাকা দিয়ে ভোটারদেরকে কনভিন্স করা রাজনীতি। এই নতুন বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না। কেউ যদি টাকা দিতে আসে, আপনি তার দিকে জুতা ছুঁড়ে মারবেন, টাকা দিবেন না। এই টাকা দেওয়া মানে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ না করা। প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ডাকসু এবং চাকসুর সকল প্রতিনিধিরা, বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি জুলুম করতে আসে, কেউ যদি আপনাদের উপর চাঁদাবাজি টেন্ডারবাজি করতে চায়, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান যেভাবে প্রতিবাদ করেছিল, ঠিক সেইভাবে আপনারা প্রতিবাদ প্রতিরোধে রাখবেন। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা বৈষম্য তৈরি করতে চায়, যারা আমাদের এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করতে চায় এবং আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতাকে যারা নষ্ট করতে চায়, তাই জাতির শত্রু, তাই দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধে রাখতে হবে। আপনারা গাড়ি বই দেখান, আমরা এখন শুনতে পাই বিভিন্ন আজকের দল তারা আমাদের নাগরিকদেরকে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয় যে আমাকে ভোট না দিলে তোমাকে এই বাংলাদেশে থাকতে দিব না, এই খাগড়াছড়িতে থাকতে দিব না। সাবধান করছি, এই ধরনের হুমকি এই স্বাধীন বাংলাদেশে চলবে না, খাগড়াছড়িতে চলবে না। এর আগে বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা তো অনেক হুমকি দিয়েছে, এক পর্যায়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আজকে এই খুনি হাসিনা দিল্লিতে বাড়াইছে, ছাত্র শিবির এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিলে পরিণত হয়েছে। সাবধান করছি, আপনারা যদি সেই ফেসিবাদী কায়দায় আবার সে হুমকি দেন, আবার এদেশের নাগরিকদের অধিকার হরণ করে আমার এই অঞ্চলের মানুষের যে
এই বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? কেউ যদি অন্যায় করে, জুলুম করে, সেই জুলুমের প্রতিবাদ করতে হবে। সেটা যে হোক, সেটা বিএনপি করলে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বামপন্থীরা করে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, সেটা যদি জামাত ইসলামী করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আমরা কাউকে ছাড় দিব না। সবাই ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে এবং একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের পক্ষে আমরা আমাদের লড়াই জারি রাখতে হবে ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ এবং সকল মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা কাউসার আজিজি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সেক্রেটারি মিনহাজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্র সংসদের ভিপি হাসান আল বান্না, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, আবু সাদিক কায়েমের বাবা আবুল কাশেম সওদাগর। অনুষ্ঠানে বক্তারা ডাকসু ভিপির বিভিন্ন সামাজিক ও ছাত্র নেতৃত্বের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। মাসুদুল হক, কালচক্র 24। ফেডারেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং